এইদিকে যাও, এইদিকে যাও। ইস লাগবে নানুকে, যাও ওটা নিয়ে যাও, ভিতরে দিয়ে আসো ওই মাছটা, যাও। না মরেনি, ওটা উঠাও, যাও বাড়িতে দিয়ে আসো। ওয়াও, বড় কাতলা, বড় কাতলা। এই 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 কাউকে বড় মাছ ধরতে দেয় না, যে আমরা আসলে খাবো সেই জন্য বড় কাতলা মাছগুলা কাউকে ধরতে দেয় না। কি মাছ রে? বড় মাছ ভূত আসছে মাথা দিয়ে। মাছ হই কেমন? এই hello. Ooh, salmon. It's rainbow. It's very beautiful. অনেকগুলা তো। এই কাতলগুলো কত কেজি করে হবে এগুলা? 2 বছরের এগুলা। 2 বছর হবে না। এগুলা সব আমরা খাবো। আব্বু আমাদের জন্য এগুলো রেখেছে। এগুলা সব আমাদের। আমার প্রাণ কত সুন্দর রেখেছে। I helped. Yes. তুমি আম্মির গায়ে মাছের খোসাগুলো ভরে দাও, দাও দাও দাও। আমি একটু গোসল করব না। Yes, yes, দাও দাও দাও। না 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 প্লিজ না, আমার ঠান্ডা লাগছে, আমার জ্বর আসবে। আজকে রাতে আমার রুমে থাকবি না? She has a point. Yeah. She has a point. Blackmailer. এটা কি ফিশ কাবাব না? ফিশ কাবাব। আর ওই জায়গাতে ওরকে একটু মাংস রাখছো। পটল ভাজা। বিরিয়ানি। শ্বশুর বাড়িতে যাচ্ছে। আরে এই সামনে আপু লাগেজ কি উপরে নেব? আসসালামু আলাইকুম। Presenting a new vlog. কোথায় যাচ্ছে আজকে? সুতিহাট, দাদার বাড়ি, দাদি বাসা। চলে আসছি, অলমোস্ট আমরা সুতিহাট চলে আসছি বাড়িতে কাছাকাছি। কয়টার দিকে? 4টার দিকে বেরোলাম, এখন মনে হয় 5:30টার মতো বাজে। প্রায় চলে এসছি আমরা, 1.5 ঘন্টার মতো লাগে আর কি আমার বাবার বাসা থেকে, নওগাঁ থেকে সুতিহাট আসতে। সুতিহাট মান্দাতে, মান্দা থানায়। লাইট জ্বলছে না? আরেকটা দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঘর আমার তালাবদ্ধ ছিল, খুললাম সবে। ও ওই ইয়াটা অন করে দাও, এটা অফ করা আছে না মেন সুইচ? মেন সুইচটা অন করে দাও। আইবা বিসমিল্লাহ। নামো এবার সাব বক্সের উপর থেকে। কি চিকা ঢুকেছে কিচেনের মধ্যে? ওই যে আবার ঢুকছে। জানি, গ্লাস তো বন্ধ। তো উপরে সব ক্লিনই আছে, বাট নিচে ঘর বাড়ির অবস্থা, ময়লা টয়লা, এগুলো এখন বেটেড করতে হবে। চাদর টাদর এগুলো সব বিছাতে হবে, মুছতে হবে। থাকি না জন্য ওয়ালগুলোতে এরকম ভাবে নোনা ধরেছে। কারণটা কি যে নোনা ধরার বুঝলাম না। এরকম এরকম হয়ে গেছে পুরাই পাশে ওয়ালগুলো এরকম নোনা ধরেছে। বারান্দাতে এরকম বালিয়ে তুলেছে, বারান্দার অবস্থা খারাপ।
তো থাকা হয় না, বাড়িতে লক করা, এখানে কেউ থাকে না। আমার হাজব্যান্ডরা 4 ভাই, তো সবাই আলাদা আলাদা, সবার আলাদা আলাদা বাড়ি। আমাদের বাড়িতে আমার শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন উনি থাকতেন, উনি মারা যাওয়ার পর পুরো তালা দেওয়া থাকে। মাঝে মাঝে আমার আম্মা এসে ক্লিন করে যায়, তো পুরো বাড়িতে তালাই দেওয়া থাকে। যেমনটা দেখলেন আজকে এসে আমি তালা খুলে তারপরে ভেতরে গেলাম। সব কিছু ময়লা টয়লা হয়ে আছে, এখন ক্লিন করতে হবে, তারপর আবার সেট করতে হবে। এখানে বড় বড় আব্বু, বাসাতে অনেক লোকজন, আমার বোনেরা আসছে, আমার ফুপুরা আসছে। চকলেট কে খাবে? চকলেট খাবে? চকলেট নিবে? এটা আমার নাতনি, বড় ভাসুরের বড় ছেলের মেয়ে। আমি দাদি হয়ে গেছি অনেক আগেই। এই যে কালকে আসলে ঘরদোর সব ক্লিন করে বিছানা টিছানা সব সেট করে আমরা খেয়ে দিয়ে ঘুমায় পড়ছি, অনেক টায়ার্ড ছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। আম্মা খাবার দাবার সব পাঠিয়ে দিছিল রাতের ডিনারের জন্য, সব তরকারি ভাত সব কিছুই দিয়ে দিছে আম্মা। কাজ টাজ করে সব সেট করে খেয়ে দিয়ে ঘুমায় পড়ছি, কিছু আর ভিডিও করা হয় না, ভিডিও এখনো এন্ড করা হয়নি। আর আজকে সকালবেলা এত ঠান্ডা, এখনো কুয়াশা পড়ে আছে, সকাল 9টা বাজে এখন। দেশে আসার পর এরকম কুয়াশা একদিনও পড়েনি, সকালে ঠিক টাইম মতো সূর্য উঠে যেত, বাট আজকে 9টা বেজেছে এখনো সূর্যের কোনো দেখা নাই। ইভেন আমার মনে হয় কিছু দূর কেউ দাঁড়িয়ে থাকলেও দেখা যাবে না, এতটা কুয়াশা পড়েছে। সো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। দেখি কি খাচ্ছ, তোমার নুডলস গুলো কেমন দেখি, কেমন কাঁচা 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 নুডলস খাচ্ছে তো? এমনি এয়ার নুডলস এখন বিক্রি করে ইয়া করে। কার দোকানে? পোলা বড়ামু, পোলাও বড়ামু, পোলাও বানিয়ে দেয়। সবাই ফুলু বড়ামু। এটা আয়শা ইহানের আর একটা কাজিন, মেজো বরাবর মেয়ে। এ হলো বাইরের অবস্থা, জায়গা একটু একটু ফাঁক হয়েছে, কুয়াশা কিছুক্ষণ আগে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এখন এই যে একটু ফাঁক হচ্ছে মনে হচ্ছে, রোদ এখনো ওঠেনি, একটু ফাঁকা ফাঁকা হয়েছে। কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে 2 হাত দূরত্ব কেউ দাঁড়িয়ে থাকলে তাকে দেখা যাবে না। বাবা কি অবস্থা! এটা আমার বাড়ির পিছনে, আমার শ্বশুর বাড়ির পিছনে। বাইরে যাও, তোমার দাদার বাসা, কথা টথা বলো মানুষের সাথে, কি সমস্যা? কে আছে? যাও কথা বলো, মানুষ আছে তো। আয়শা দেখো চলে গেছে, আয়শা উপরে চলে গেছে ওর ভাবির কাছে, ওর চাচাতো বোন, ওর তারপরে ভাস্তি আছে, ওদের সাথেও খেলতে চলে গেছে। আর তুই ঘরের মধ্যে বসে আছিস। যা, আমি মেয়ে না, তুমি মেয়ে না, তুমি ছেলে, তুমি বাইরে যাও, বাইরে অনেক লোক আছে না। ভাইরা যারা আছে তারা চলে গেছে দোকানে। দোকানে আমার ভাসুররা সবাই বিজনেস করেন, সবাই এস্টাবলিশড বিজনেসম্যান। সুতিহাট এখানে বাজারে সবাই এক নামে সবাইকে চিনেন। ছেলেরাও এখন বিজনেসের সাথে বিজনেসের সাথে ইনভলভ হয়েছে। তো বাপ ছেলেরা সবাই মিলে খুব ভালোভাবে বিজনেস করে। তো বাড়িতে কেউ থাকে না, সকাল হইতে কি না হইতে ছেলেরা সব বেরিয়ে যায়, রাতে বাসায় ফিরে। তো জামান আসলে তারপরে ও ইহান বাবার সাথে বাজারে যায়, বরাবদের দোকানে যায়, বসে। বাট এবার তো বাবা আসেনি, বাসায় কেউ নাই, ছেলে মানুষরা একটু বোর হচ্ছে। তুমি আয়শা তো পুরা গ্রুপ পেয়ে গেছে, বোন, ভাস্তি, আইসক্রিম। ঝুমঝুমি কি হয়েছে? ঝুমঝুমি ফুপ্পি 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 আদর করছে না? ফুপ্পি কোলে আসো। আরে মজা তো, ফুপ্পি কোলে মজা তো, মজা না? আয়শা বাচ্চা পাইলে আর কিচ্ছু লাগবে না। ব্রেকফাস্ট আজকে কি? ডাল, চা, ডিম, পরোটা, আর কি? রসের মিষ্টি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সাবিনা অ্যারেঞ্জ করেছে সকালের ব্রেকফাস্ট। যা
এটা আমাদের বাড়ি পুরাটা। এইটা হচ্ছে আমাদের বাড়ি, এটা আমার এক ভাসুরের বাড়ি, ওইটা যায় আরেক ভাসুরের বাড়ি। আর এখানে আমার আর আমার বড় ভাসুর একসাথে আমরা বাড়ি করেছিলাম, একসাথে বিল্ডিং করে 2টা ইউনিট করে, এক ইউনিটে ওরা থাকে, ওদের 2তলা, আর আমার একতলাতে আমরা থাকি, এভাবেই থাকি। সবাই আলাদা, আমার ভাসুররা সবাই আলাদা অনেক আগে থেকে। জামান ছোট, বাবা মার ছোট ছেলে, ওর হচ্ছে ওরা 8 ভাই বোন, সব শেষে ও হয়েছে, মানে ওর ভাইদের সবার বিয়ে হয়ে গেছে, বোনেদের বিয়ে হয়ে, বড় বোনের বাচ্চা হয়ে গেছে, তারপরও ও হয়েছে, মানে ও অনেক ছোট ওর ভাই বোনদের চেয়ে। বাবা মা তো কেউ নেই বেঁচে। এটাই আমাদের বাড়ি, এভাবেই থাকা হয় আর কি। এটাতে থাকে বড় ভাসুরের বড় ছেলে, আর নিচতলা ভাসুর থাকেন, আর এক পাশে থাকি আমরা। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।